ঘটনা ঘটছে, আমরা সেই সকল ঘটনার এই ভাই আর মাথা লাগে তো সমস্যা। এই যে আপনার সেই মতো মাথা দেখছেন, এই যে মাথা দেখছি কি করবো নিতেই পারতাছি না ক্লোজ। এর মাথা হে ক্লোজে নেই। যথাযথ বিচারের আওতায় আনা হয়। আরেকটি বিষয় হচ্ছে দেখেছেন গতকাল রয়টার্সের ইন্টারভিউ, সেটা নিয়ে হয়তো প্রশ্ন আপনাদের আছে, সেটা হয়তো আমরা প্রশ্নোত্তরের সময় জানবো। সেখানে কিছু স্পোর্ট হয়েছে, প্রতিবাদ হয়েছে। যেমন আমি বলেছিলাম যে আমাদের আর্থিক বিষয়ে আসলে সমাজের যারা সচ্ছল মানুষ, আমাদের যারা সচ্ছল সদস্য এবং শুভাকাঙ্ক্ষীরা রয়েছে, তারা মূলত আমাদেরকে সহযোগিতা করে এবং আমরা একটা ক্রাউড ফান্ডিং এর দিকে যাচ্ছি। এই ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে আমরা আমাদের কার্যালয় স্থাপন সহ আমরা আরে কি করবো ভাই, ওরা কি কম কন আমরা কন কি কম ওরে মার মধ্যে। দ্বিতীয়ত বর্তমান পরিস্থিতি সম্পর্কে আমি বলেছি যে এই বছর নির্বাচন করা সম্ভব না, আমি ঠিক এই ঘোষণা করিনি। আমি বলেছিলাম যে এখন দেশের যে আইন শৃঙ্খলার পরিস্থিতি, সেই পরিস্থিতিটা পুলিশ যে নাজুক অবস্থায় আছে, এই নাজুক অবস্থায় নির্বাচন করাটা অনেক বেশি কঠিন হবে এবং এই পুলিশ প্রশাসনের একটা সুষ্ঠু নির্বাচন করার অভিজ্ঞতা দীর্ঘদিনের নেই, তাদের সক্ষমতা পরীক্ষা হয়নি দীর্ঘদিন ধরে। সেই জায়গা থেকে আমি বলেছি যে আমাদেরকে অবশ্যই নির্বাচনের আগে এই যে পুলিশিং ব্যবস্থা আছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি আছে, সেটাকে অবশ্যই উন্নত করতে হবে এবং সেটার জন্য সরকারের পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা রয়েছে, বিভিন্ন সামাজিক শক্তি যারা রয়েছে, তাদেরকেও এগিয়ে আসতে হবে এবং সহযোগিতা করতে হবে। এবং নির্বাচন যে কোনো সময়ের জন্য, মানে নির্বাচনের জন্য নাগরিক পার্টি তার মানসিকতা এবং প্রস্তুতি রয়েছে এবং আমরা নির্বাচন সামনে বলেছি যে আমরা আমাদের জায়গা থেকে গণপরিষদ নির্বাচন দেখতে চাই জাতীয় সংসদের পাশাপাশি। তো সেটার আগে নির্বাচন কেবলমাত্র নির্বাচনী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির এই মুহূর্তে একমাত্র দাবি নয়। আমরা গণপরিষদ বা জাতীয় নির্বাচনের কথা বলছি, কিন্তু তার আগে আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে চাই এবং যে ঐক্যমত্য সংস্কারের জুলাই সনদ, যেটাতে সবার স্বাক্ষর হওয়ার কথা, জনগণ দেখতে পাবে কোন রাজনৈতিক দল জনগণের রাষ্ট্রের সংস্কারের পক্ষে আছে বিপক্ষে আছে, সেই জুলাই সনদ নির্বাচনের আগে কার্যকরী হিসেবে দেখতে চাই। যে জুলাই ঘোষণাপত্রর কথা উঠেছিল ছাত্রদের পক্ষ থেকে, সেটি আমরা বাস্তবায়িত দেখতে চাই। আরেকটি বিষয় আপনারা খেয়াল করে থাকবেন, সাম্প্রতিক সময় ধরেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং